আজ অনেক দিন পর আমি বানালাম কাঁচকলার ভর্তা। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। হয়তো অনেকের বাড়িতেই এটা হয় কাঁচকলার ভর্তা, আবার অনেকে কিন্তু জানেও না যে কাঁচকলা দিয়েও এমন সুন্দর একটা খাবার হয় যেটা দিয়ে শুধুই ভাত মেখে খেয়ে নেওয়া যায়। তো চলুন আজ কাঁচকলার ভর্তাটা আপনাদের শিখিয়ে নিই। কাঁচকলা খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি আর একটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কাঁচকলার খোসাটাও কিন্তু বাটা হয় জানেন, ওটা একদিন আপনাকে দেখিয়ে দেবো। তারপর একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা রসুন, ঝাল আর রসুনটা আপনারা আপনাদের হিসাবে দিয়ে দেবেন। আমি যতটা খাবো আমি ততটাই দিয়েছি। এইগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে ওই যে কাঁচকলাগুলো জল ঝরিয়ে একটু করে আমি দিতে থাকবো। তারপর ভালো করে এগুলোকে আমি নেড়ে চেড়ে নেবো। খুব লাল ভাজবো না কিন্তু, এটা হালকা হালকা ভাজবো। একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। নুনটা কিন্তু একটু কম করেই দেবো, খুব বেশি দেবো না, কারণ এটা তো আমি বাটবো, তখন একটু এটা কম হয়ে যাবে, তাহলে নুনের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। যদি লাগে সেটা আবার পরে দেওয়া যাবে। দেখুন এই যে ভাজা হচ্ছে, এই রকমই কিন্তু আমি কাঁচকলাটা ভাজবো। একদম যে খুব লাল কড়কড়া করে ফেলবো তা কিন্তু নয়। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে পেস্ট করব, বেশ সুন্দর করে। দেখুন এইরকম পেস্টটা হয়েছে। এবার এটাকে আমি ওই কড়াইতেই যেটা ভেজেছিলাম ওখানে আরও একটু সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে পেস্টটাকে নেড়ে চেড়ে নেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জোয়ান দেবো। জোয়ানটা না দিলেও হবে, তবে শুকনো লঙ্কাটা একটু ফ্লেভারের জন্য দেওয়া জরুরি। তারপর এই পেস্টটাকে আরেকটুখানি আমি নেড়ে চেড়ে যেটুকু হালকা জল আছে সেটাকে আমি কাটিয়ে নেব। দেখুন এইরকম হালকা লাল লাল যখন হয়ে আসবে, ব্যাস এটা কিন্তু আমি ছাড়বো না, যাতে এটা লেগে না যায় কড়াইতে। এইভাবে করে নেব। যদি আপনারা কখনো না খেয়ে থাকেন একবার করে দেখুন, ভালো লাগবে।